ঈদ উপলক্ষে আমাদের গ্রামের বাড়িতে আমরা এখন পর্যন্ত কোনো মেহমানকে দাওয়াত দিয়ে খাওয়াইনি। তো খুব শীঘ্রই আমরা ঢাকায় চলে যাব, তাই ভাবলাম যে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকেই না হয় একবেলা আমাদের বাসায় দাওয়াত দিয়ে রান্না করে খাওয়াবো। আজকে বাসায় অনেক কাজ, আর আমার ননদরা আগেই আমাদের বাসায় চলে এসেছে। যেহেতু এত এত মানুষের রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার, আমি একা হাতে সবকিছু সামলাতে পারবো না। ও হ্যাঁ, আমার সাথে আমার ননদদের ভিডিওগুলো দেখে আপনারা সবাই আমার ননদদের সাথে না আমাকে কম্পেয়ার করেন। আসলে যারা এই কম্পেয়ারটা করেন তারা সম্পূর্ণ বোকা মানুষ। আপনারা সবাই বলেন যে আপনি এত স্মার্ট, এত সুন্দর, এত কম বয়সী, কিন্তু আপনার ননদদেরকে এত বয়স্ক লাগে কেন? তারা গ্রামে চলাফেরা করে এই জন্য। আপনি তো অনেক 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 টাকা পয়সা ইনকাম করেন, তাহলে আপনার মতো কেন আপনার ননদদেরকেও স্মার্ট বানান না? কি আপনি তাদেরকে দেখি ইনকাম করেন আর সেই টাকাগুলো আপনি নিজেই হজম করেন? সত্যি কথা বলতে যার মানসিকতা যেমন তার চিন্তা ভাবনা তো ঠিক সেরকমই থাকবে, তাই না? হ্যাঁ, আমি শহরে থাকি, এটা সত্যি কথা। আমি স্মার্ট হবো একটু, এটাও খুবই স্বাভাবিক ব্যাপার। তাই বলে আমার ননদদের সাথে আমাকে তুলনা করা বোকামি ছাড়া আর কিছু না। কারণ আমার ননদরা আমার থেকে বয়সে অনেক গুণ বড়। আমি হচ্ছে তাদের সব থেকে ছোট ভাইয়ের বউ। যারা বলে থাকেন যে আমার ননদরাও আমার সাথে ভাইরাল হতে চায়, তাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, ভাই আমার ননদরা না ভাইরাল হওয়ার জন্য কখনোই আমার সাথে ভিডিও করে না। তাদের ভাইয়ের বউ ভিডিও করে, সেটা তাদের ভালো লাগে, সেই থেকেই তারা আমার সাথে ভিডিও করে। শ্বশুর বাড়িতে ভাইয়ের বউ ইচ্ছে মতন ভিডিও করবে, আর এই সাপোর্টটা ননদের কাছ থেকে পাওয়াটা না অনেক বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বোকার মতন যারা আমার ননদদের সাথে আমাদের তুলনা করে না, তাদেরকে ছোট্ট একটা কথা বলি। আমার ননদদের সাথে আমার পার্থক্যটা হচ্ছে, যেহেতু তারা গ্রামে থাকে আর আমি শহরে থাকি, আমার ননদদের সারাটা দিনই ভাই চুলার পাশে কেটে যায়, কিন্তু আমি একদিন মন চাইলে রান্না করতেও পারি, নাও করতে পারি। আমার ননদরা পরিবারের জন্য সময় দিতে দিতে নিজের জন্য আর সময়ই পায় না, কিন্তু আমি ভাই ব্যাপারটা এমন না। আমার নিজের পিছনে প্রচুর সময় ব্যয় করি। আমি চাইলেই ভাই আমার নিজের পিছনে না ইচ্ছে মতন টাকা পয়সা খরচ করতে পারি, কিন্তু আমার ননদরা না সেই টাকা পয়সাটা ইচ্ছে মতন খরচ করতে পারে না। দেখা যায় আমি আমার রুটিন মতন ডায়েট করতে পারি, কিন্তু আমার ননদরা সেটা কখনোই পারে না। তারা ডায়েট করবে কখন? সংসারের বা গ্রামের এত এত কাজ করে ভাই খাওয়ার সুযোগটা পর্যন্ত পায় না। তাদের না ওই বাড়তি ডায়েট করার কোনো প্রয়োজন হয় না। আর আমার ননদরা সবাই না খুব সাধারণ নারী। তাদের সারাটা দিন সংসার, রান্না বান্না, ঘর, স্বামী, সন্তান এগুলো নিয়েই কেটে যায়। আমি চাইলেই আমার ফিটনেস, ত্বক, শরীর সবকিছুর যত্ন নিতে পারি, নিজেকে সময় দিতে পারি, কিন্তু আমার ননদরা সেটা পারে না। দেখেন, নিজের যত্ন, নিজেকে সুন্দর দেখাতে এই পৃথিবীতে কে না চায় বলেন? কিন্তু বিশ্বাস করেন, গ্রামের যে সকল মেয়েরা আছে না, তারা কি আদৌ সেই সময়, অর্থ, সুযোগ পায় বলেন? এই যে জয়া হোসান, পূর্ণিমা, এত এত অনেক নায়িকারা আছে, তাদের সাথে আপনারা সবসময় সাধারণ নারীদের তুলনা করেন। এটা কি আদৌ উচিত? এখন অনেকে এসে বলবেন, ভাই আপনি কি জয়া হোসান হয়ে গেছেন, পূর্ণিমা হয়ে গেছেন? আসলে তা না। পার্থক্যটা হচ্ছে, আমি শহরে থাকি, তারা গ্রামে থাকে। গ্রামে অনেক অনেক কাজ থাকে যেটা শহরে থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, যদি সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে না, তাহলে সব নারী নিজেকে মেনটেন করতে পারে। 50 বছরের একজন নারীকেও না 20 বছর দেখানো যায়। আমাদের দেশে না কিছু মাথা মোটা পুরুষ আছে যারা নিজের ঘরের স্ত্রীটাকে না নায়িকার মতন দেখতে চায়, কিন্তু ঘর সংসার সবকিছুই সামলাতে হবে। গ্রামে যত সকল কাজ আছে সবকিছুই কিন্তু এক হাতে করতে হবে। তারপরে দিন শেষে নায়িকার মতন সেজে স্বামীর কাছে আসতে হবে। ওই মাথা মোটা পুরুষগুলো মনে করে যে একজন নায়িকা হয়ে যদি সবকিছু সামলিয়েও নিজেকে এত সুন্দর রাখতে পারে, তাহলে আমার ঘরের বউটা কেন পারে না? ঘরের বউটা কেন সবসময় ফকিন্নির মতো থাকে? তোমাদেরকে বলতে আসি, একজন নায়িকার মতো নিজের ঘরের বউটাকে মেনটেন করতে না অনেক বেশি সময়, অর্থ, সুযোগ সুবিধা বা অনেক সাপোর্টের প্রয়োজন হয়। আর এইগুলো ইনভেস্ট করার মতন কথা না তোমাদের মতন স্বামীদের ওই মোটা মাথায় না কখনই আসবে না। অথচ সারাটা দিন না এই খোলা চোখে ঠিক এমন স্বপ্ন দেখে বেড়াও। তাই দয়া করে না ভাই, কখনো নায়িকাদের সাথে না নিজের ঘরের বউয়ের তুলনা করতে আসবেন। আর বিশেষ করে যারা শহরের মেয়েদের সাথে গ্রামের মেয়েদের তুলনা করো, তাদেরকে বলবো এই অযৌক্তিক তুলনা করা বন্ধ করো। কারণ আমরা শহরের মেয়েরা যখন গ্রামে যাই, তখনও কিন্তু ঠিক গ্রামের বউয়ের মতোই সংসারের সব কাজবাজ সামলানোর চেষ্টা করি। আমরা কিন্তু ভাই ওই শ্বশুরবাড়িতে বসে না পায়ের উপরে পা তুলে কখনোই খাই না। এটা না কোনো শ্বশুরবাড়িতেই খাওয়াবে না। আপনি শহরে যতই আরামায়েশ করেন না কেন, গ্রামে গিয়ে কিন্তু সেই পরিবেশে আপনাকে মানিয়ে নিতেই হবে।